যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য দ্বন্দ্বের বাইরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি দেশের তৈরি পোশাক মালিকদের বড় করে স্বপ্ন দেখাচ্ছে। কারণ পোশাক রপ্তানিকে ভারত ও ভিয়েতনামের চেয়ে বেশি শুল্ক দিয়ে মার্কিন বাজারে ঢুকতে হয় বাংলাদেশকে। বিশ্লেষকদের মতে মার্কিন নীতি তৈরি পোশাক খাতকে সুবিধাজনক অবস্থানে নিতে পারে। এরপরও মার্কিন নীতিতে বিশেষ নজর রাখতে হবে বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়কে। গোলাম মঈনুল আহসানের রিপোর্টে। 2024 সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে 38.48 বিলিয়ন মার্কিন ডলারের। এর মধ্যে শুধু মার্কিন বাজারে পোশাক রপ্তানি হয়েছে 7.2 বিলিয়ন ডলার। এটি একক কোনো দেশ হিসেবে সর্বোচ্চ। আর দেশের মোট পোশাক রপ্তানির প্রায় 19% মার্কিন বাজারে হয়। তৈরি পোশাক মালিকদের জন্য যুক্তরাষ্ট্র সবসময় গুরুত্বপূর্ণ। এমন বাস্তবতায় ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসায় বিশ্ব বাণিজ্য নতুন করে মোড় নিচ্ছে। ট্রাম্পের সাম্প্রতিক যে বক্তব্য বা যে পদক্ষেপ তিনি নিচ্ছেন, বাণিজ্যিক যে পদক্ষেপগুলি নিচ্ছেন, এগুলি বাংলাদেশের জন্য অনেকটা আমরা মনে করি ফেভারেবল। কারণ অন্য দেশগুলি যখন বাধার মুখে থাকবে বা ডিউটি বেড়ে যাবে, তখন কিন্তু বাংলাদেশে কিন্তু এই ডিউটি স্ট্রাকচার বাড়ানো বা এই ধরনের কোনো পরিকল্পনা ট্রাম্পের নেই। তো ফলে বাংলাদেশের জন্য কিন্তু সুযোগ, আমাদের কাছে মনে হতে পারে যে সেটা বাংলাদেশের জন্য প্রতিযোগিতার সুযোগ করে দিচ্ছে। যেমন চীনের উপরে বাড়তি যে 25% শুল্ক আরোপ করা হচ্ছে, অথবা একই সাথে ভারতের উপরে বলা হচ্ছে এরকম আরোপ করা হবে। ঠিক একইভাবে জাপানেরকেও হুমকি দেওয়া আছে যে সেখানেও আরোপ করা হবে। এই সুযোগগুলো তৈরি হলেও এটা আপাত একটা সুযোগ, সাময়িক একটা সুযোগ তৈরি করবে। এবং সেটা এই কারণেই যে এই শুল্ক আরোপ করার ফলে আমেরিকাতেই আমদানিকৃত পণ্যের মূল্য বেড়ে যাবে। বিকেএমের সভাপতি দাবি করছেন বাংলাদেশের পোশাক রপ্তানির সক্ষমতা প্রতিযোগী দেশের চেয়ে বেশি। ইন্ডিয়া এবং ভিয়েতনামের চেয়ে অনেক বেশি ডিউটি দিয়ে বর্তমানে মার্কিন বাজারে কিন্তু প্রবেশ করছে, অর্থাৎ 16.5%, যেখানে ইন্ডিয়ার হচ্ছে 6.5% এবং ভিয়েতনামের হচ্ছে 5.5%। তো বাংলাদেশ সেখানে 16.5 দিয়েই কিন্তু সেখানে কম্পিট করছে। তো এখন যখন চায়না সহ অন্যান্য দেশগুলি, ইউরোপিয়ান কান্ট্রিগুলির উপর যে ডিউটি স্ট্রাকচার নতুন করে দিচ্ছে ট্রাম্প, এটা বাংলাদেশের জন্য সুযোগ। তবে বিশ্লেষকরা মার্কিন শুল্ক নীতির উপর সরকারের দায়িত্বশীল মন্ত্রণালয়ের নজর রাখার পরামর্শ দিচ্ছেন। শুধু অন্য দেশের জন্য না, সেটা বাংলাদেশের জন্য কী ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে সেটাও আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা নজরে রাখা দরকার আছে। এবং এক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, তাদের বিশেষ উদ্যোগ থাকা দরকার যে কোন কোন ধরনের উদ্যোগগুলো আগামী দিনে আসছে এবং সেটার প্রেক্ষাপটে আমাদের করণীয় কী, সেই বিষয়গুলো তারা যাতে নিয়মিত পর্যবেক্ষণে রাখেন। মার্কিন শুল্ক নীতি দেশটিতে মূল্যস্ফীতি বাড়াতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। গোলাম মঈনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।